জাপান সত্যিই অনেক সুন্দর। আর এই শীতের সকালে সৌন্দর্য যেন আরও হাজার গুণে বেড়ে যায়। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে এই রঙিন গাছের পাতাগুলো যেন আরও বেশি রঙিন মনে হচ্ছে। চারিদিকটা এত মেঘলা ওয়েদার, টিপটিপ করে বৃষ্টি, আর সকালে ঘুম থেকে উঠে যদি এমন সুন্দর একটা গাছ জানলা দিয়ে দেখা যায়, তাহলে তো মন ভালো হয়ে যাওয়ারই কথা। জানলা দিয়ে বাইরেটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চলে এলাম বৃষ্টির মধ্যে বাইরে। এত সুন্দর চারিপাশটা, লাল, নীল, সবুজ, সাদা ফুল, সব কিছু যেন নিজেদের মতো খেলে উঠেছে। আর তার মধ্যে বৃষ্টির ছিটিছিটি ফোঁটা আরও যেন অসাধারণ লাগছিল সব কিছু। জাপানে এই ঠান্ডার দিনেই বৃষ্টি হয়। এই ঠান্ডার মধ্যে বৃষ্টি হলে টেম্পারেচার আরও অনেক বেশি কমে যায়। এখন আজকে যেমন রয়েছে 5 ডিগ্রি টেম্পারেচার। আর এত সুন্দর ওয়েদারে তো বাড়ি থেকে কোথাও যেতেও ইচ্ছা করে না, শুধু জানলা দিয়ে মনে হয় বাইরেরটা দিকে দেখতে থাকি। আর কিছু সময় পরপর যদি একটু গরম চা হয়ে যায়, তাহলে ব্যাস, দিনটা তো এখানেই জমে যাবে। শীতের দিন আমার বরাবরই খুবই পছন্দের, তবে জাপানে আসার পর থেকে আরও এই দিনগুলো বেশি পছন্দের হয়ে গিয়েছে। কারণ শীতের দিনে চারিপাশটা এত বেশি সুন্দর লাগে দেখতে, যে মনে হয় ফ্রেমে বন্দি করা রঙিন ছবি, ঠিক যেন ক্যালেন্ডারের এক একটি পাতা। জাপানের প্রতিটা সিজনই অনেক বেশি আলাদা আর অনেক বেশি সুন্দর। যেমন এখন চারিদিকটা রঙিন, আর কিছুদিন পরেই সব কিছু হয়ে যাবে সাদা কালো। গাছের পাতাগুলো ঝরে গিয়ে ডালগুলো কালো হয়ে থাকবে, আর তার মধ্যে বরফের কণা। কেমন দেখতে হবে বলো তো? এই বৃষ্টির মধ্যে আমি বেশ কিছু সময় বাইরে ছিলাম, ভিতরে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু যেতে হবে। ঠান্ডার মধ্যে আমার হাত জমে লাল হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।